আহির আর তার বাবা মা একলব্যের বাড়িতে আসলে রাঙা তাদেরকে চা দেয়। আর ঠিক সেই সময়ই একলব্য সেখানে চলে আসে। তখন তার বাবা তাকে ডাকে আর বলে, দেখো তো তারা কি প্রপোজাল নিয়ে এসেছে। তখন একলব্য অনেকটা রেগে যায় আর বলে, আমি তো বলেছি তোমাদের যা ইচ্ছে তাই করো, এর মধ্যে বারবার আমাকে টানার কি দরকার, টাকা যত লাগে আমি দেবো। তখন আইরি বলে, তুমি এতটা রেগে যাচ্ছ কেন। এটা শুনে একলব্য কিছুটা শান্ত হয় আর বলে, বিয়ের বিষয়ে সবকিছু ঠিক হয়ে গেছে, তারপরও বারবার এই আলোচনা কেন। এরপর দেখা যায় আহিরের বাবা মা সবাইকে তাদের প্রপোজালের কথা বলে। তখনই রাঙা তার শাশুড়িকে ডেকে এনে বলে, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল বড় বৌদি, মেজদা তো আর বেশি টাকা ঝরাতে পারবে না। মা, আহিরের বাবা মা এই কথা শুনে বড় বৌদিকে বলে, সব দায়িত্ব আমাদের ওপর দিন, আমরা সবকিছু সামলে নিতে পারবো। এরপর আমরা দেখতে পাই রাঙা রাজেন্দ্র স্যারের কাহিনীগুলো ভাবছে আর মনে মনে ভাবে, তোর মুখোশ এখনই খুলে দিতে পারি আহিরি দিদি। আর তখন রাঙা আহিরিকে চায়ের কাপটি এগিয়ে দেয়। আর ঠিক তখনই রাঙা আহিরির উপর ইচ্ছে করে চা ঢেলে দেয়। এতে আহিরি অনেকটা রেগে যায় আর জামা চেঞ্জ করার জন্য আহিরিকে ঘরে নিয়ে যায় রাঙা। এরপর আমরা দেখতে পাই রাঙা আহিরিকে একলব্যের ঘরে নিয়ে আসে এবং জামা পরিষ্কার করার জন্য বাথরুমে পাঠিয়ে দেয়। ঠিক তখনই একলব্য ঘরে আসে আর রাঙাকে বলে, তুমি এখানে কি করছো। রাঙা বলে, আহিরি দিদির জামা ইস্ত্রি করে দিব বলে তোর ঘরে নিয়ে এসেছে। এরপর আহিরি বাইরে আসে আর প্ল্যান করতে থাকে বিয়ের পর কিভাবে ঘর সাজাবে। ঠিক তখনই রাঙা বলে, তোরা হানিমুনের জন্য কোথায় যাবি। রাঙা আরো বলে, তোরা সুইজারল্যান্ডে চলে যা, ওখানে অনেক বরফ পড়ে। এসব কথা শুনে একলব্য অনেকটা রেগে যায় এবং রাঙাকে অপমান করে ঘর থেকে বের করে দেয়। রাঙা ঘর থেকে বেরিয়ে এসে বলে, তোর আমার উপর অনেক রাগ হচ্ছে অরুণ বাবু, তাই না, কিন্তু আমি বড়বাবু বড় মার টাকা কোনো মতে খরচ হতে দিব না। এরপর আমরা দেখতে পাই রাঙা পুলিশ বাবুর সাথে দেখা করতে এসেছে এবং সেখানে আলোচনা করে কিভাবে আহিরির মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করা যায়। সে অনুযায়ী রাঙা একটা প্ল্যান করে আর বাড়িতে একটা ঘরোয়া অনুষ্ঠান করে আর বলে সেখানে সে আহিরির পর্দাফাশ করবে। এই ছিল রাঙামতি তীরন্দাজদের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।